নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মারাত্মক টুইট করেছেন, যে টুইটটা আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন। এই টুইটে তিনি তৃণমূল কংগ্রেসের একজন সন্ত্রাসী, আর একটা সন্ত্রাসী, নাম উত্তম সর্দার। নাম শুনে হিন্দু মনে হতে পারে, কিন্তু ইনি হিন্দু নন, সেটা ওনার কথাতেই বুঝতে পারবেন। ওনার অডিওটা আমি এখন আপনাদেরকে শোনাবো, তখন বুঝতে পারবেন। উনি বলছেন যে এইখানে আর মাত্র 2-3টে গ্রাম হিন্দু আছে, বাকি আমরা সব মুসলমান আর শিখ। ওই হিন্দু গ্রামের একটাকে অ্যাটাক করব, 200-250 লোক 3 দিক দিয়ে ঘিরে ধরে পিটবো, এটা বলছে অডিওতে। আর তার সেই অডিওটাকে সামনে রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন, যদি এই অডিও সত্য হয় তাহলে এই উত্তম সর্দার তৃণমূল কংগ্রেসের হচ্ছে অঞ্চল সভাপতি, হচ্ছে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য, এই রকম সন্ত্রাসবাদী পরিকল্পনা করছে। এর আগে তিনি বলেছেন যে এর আগে 2019-এ এখান থেকে বিজেপির 5 জন কার্যকর্তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছিল, তাদের 3 জনের বডি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই সন্ত্রাসীদের এই হচ্ছে কারবার, এই উত্তম সর্দার, শেখ শাহজাহান, এরা 2021-এ একই কাণ্ড ঘটিয়েছিল। বলছে 200 মিসক্রিয়েন্ট ঢুকিয়ে হিন্দু এলাকায় ঢোকাবো। শব্দটা শুনুন, বলছে এই লোকটাই উত্তম সর্দার বলছে এটা একটা ক্রিমিনাল, এটা একটা সমাজ বিরোধী। সকালবেলায় উঠে পরিকল্পনা করছে 22 তারিখে রাম মন্দিরের উদ্বোধন হবে, এমন লাফালাফি করছে। আমরা এখানে 2-3টে হিন্দু গ্রাম আছে, বাকি তো সব আমাদের আর শিখদের। এই হিন্দু গ্রামগুলোকে, হিন্দু গ্রামের একটাকে 3 দিক দিয়ে ঘিরে বেদড়ক পিটবো। উত্তম সর্দার, বুঝুন, এদের চরিত্রটা বুঝে নিন। এদেরকে আপনি, এরা আবার দাঁড়িয়ে বলবে ধর্ম নিরপেক্ষতার কথা শুনতে হবে এদের কাছ থেকে। মঞ্চে উঠে এই সমস্ত এলিমেন্ট, এই সমস্ত ক্রিমিনাল, এই সন্ত্রাসীরা, আসলে এদের পরিকল্পনা অনেক বড় এজেন্ট। এদের এই পুরো ডেমোগ্রাফি পাল্টে ফেলার পরিকল্পনা এদের রয়েছে, এবং সেটা অনেকটাতেই সফল। এরা রোহিঙ্গাদেরকে এনে বসিয়েছে, এই উত্তম সর্দার, এই শেখ শাহজাহানের মতো লোকজন এরা এনে বসিয়েছে এখানে। এরা এখানটায় এই সমস্ত কার্যকলাপ করে বেড়াচ্ছে। এদের সম্পর্কে সচেতন হতে হবে গোটা রাজ্যের মানুষকে, উত্তম সর্দারদেরকে চিহ্নিত করতে হবে। বিরোধী দলনেতা তিনি বলছেন যদি এটা সত্য হয় তাহলে ডিজিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পদক্ষেপ করতে হবে। এসপি বসিরহাটকেও তিনি এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করেছেন, কিন্তু আমরা জানি এটা কিছু হবে না। শুভেন্দু অধিকারী আবেদন তিনি জানাতে পারেন, টুইট করতে পারেন, তিনি এই বিষয়ে অভিযোগ জানাতে পারেন, কিন্তু এটা কিছু হবে না। আমি এখানে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই ব্যাপারে কোনো পদক্ষেপ করবে না এই উত্তম হাজরাদের। এই উত্তম হাজরাদের জনগণের রায়, জনগণকে রুখে দাঁড়াতে হবে, জনগণকে পথে নামতে হবে। আর জনগণকে পথে নামার মধ্য দিয়েই এই সমস্ত সন্ত্রাসীদেরকে এই রাজ্য ছাড়া করতে হবে, এই রাজ্য থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। এদের ক্ষেত্রে দেখবেন এরা বেশিরভাগটাই হচ্ছে এই বাংলাদেশ থেকে টপকে আসা, তারকাটা টপকে আসা। নামটা শুনলে আপনি প্রথমে গুলিয়ে যাবে, আপনার নাম শুনে মনে হবে না। নামের কায়দাটা দেখুন, নামটা শুনুন, উত্তম, কিন্তু একদমই উত্তম লোক নয়। যদি এই অডিও সত্যি হয় তাহলে ভয়ঙ্কর, এটা একটা ভয়ঙ্কর চেহারা, যে চেহারার কথা এতদিন আমরা সন্দেশখালীতে বলে আসছিলাম। শেখ শাহজাহানের এই আরেকটা সন্ত্রাসী, আরেকটা টিম, একটা সদস্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন এদের বিরুদ্ধে, এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে 2024-এর নির্বাচনে রায় দিতে হবে। নাহলে এই সন্ত্রাসীদের, এদের কথার ভাষাটা আমি জনগণকে আগে একটু শুনিয়ে নিই। এই সন্ত্রাসী, যদি এটা সত্য হয় উত্তম সর্দারের অডিও, আমরা যদি এই অডিও ক্লিপিংসটা আমরা এটা যাচাই করে দেখিনি, কিন্তু যদি এই অডিও ক্লিপিং সত্য হয় তাহলে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতে পারে আগামী দিনে। অডিও ক্লিপিংসটা একটু শুনে নিই। শুধু এই 2-3টে গ্রামে মনে হয় হিন্দু আছে, আর সব মনে হয় মুসলমান, শিখ মনে হয় আমরা। মানে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, তাই সন্দেশখালীতে সে এমন ভাব, সে না দেখলে না বিশ্রী অবস্থা। এই জন্য সারাশি আক্রমণ করে ভাবছি একটা গ্রামে 3টে রাস্তা আছে, 3 দিক থেকে 200 মতো ছেলে ঢুকে গড়পত্তায় মারবো, মেরে বের করে। এই জন্য আজকে যাবো আমরা এক জায়গায় একটু প্ল্যানিং করতে। বিকাশ সিং এর বাড়ির পিছনে ওই গ্রামটা, লিস্ট 20-25 জনের লিস্ট করেছি, একটা একটা করে ছেলে তুলে নিয়ে চলে যাবো, আলাদা আলাদা ট্রিটমেন্ট। তোমরা আগে একটুখানি বসো। আজকে
শুনলেন অডিও ক্লিপিংসটা। অর্থাৎ সকালবেলা উঠে এই সন্ত্রাসীর কাজ হচ্ছে মানুষ খুন করা, মানুষকে আক্রমণ করা, মানুষকে তাদেরকে তুলে নিয়ে চলে আসার পরিকল্পনা করছে ফোনে ফোনে। তার জন্য তে বসবে সকালবেলা উঠে, কাজের পরিকল্পনা নেই। মানুষকে কি করে মানুষের উন্নয়নের জন্য একজন জেলা পরিষদের সদস্য, বুঝুন, এরা ঢুকে গেছে, এই সমস্ত সন্ত্রাসীরা জেলা পরিষদের মধ্যে ঢুকে গেছে। তৃণমূল কংগ্রেস আশ্রয়ে লালিত পালিত হয়েছে এই সমস্ত সন্ত্রাসীরা। বাংলার মানুষ যদি সচেতন না হন, যদি এই অডিও ক্লিপিং সত্যি হয়, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলার জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবাংলার জন্য অপেক্ষা করছে। এই পশ্চিমবাংলার ডেমোগ্রাফি পরিবর্তন করে দেওয়ার জন্য এই উত্তম সর্দার, শেখ শাহজাহানরা প্রত্যেক দিন এরকম হাজার হাজার শেখ শাহজাহান ছড়িয়ে আছে। শাহজাহান এরা অডিও বার্তায় বলে দিয়েছিল, এই শেখ শাহজাহানরা হাজার হাজারে ছড়িয়ে আছে গোটা রাজ্যে। এরা গোটা পশ্চিমবাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে দিতে চায়। এখন আমাদের সময় হয়েছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে একত্রিত হওয়া, সকলে মিলে একত্রিত হয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতেই হবে। এর বাইরে বিকল্প কোনো পথ নেই। আর আমরা যদি রুখে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অন্ধকারের দিকে ফেলে রেখে চলে যাচ্ছি। আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর কড়া নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।